আমি টু বি ভেরি অনেস্ট, ফলাফল নিয়ে এখন পর্যন্ত খুবই সন্তুষ্ট এবং আমি আশা করছি যে কামিং মান্থসে আরো বেটার রেজাল্ট আসবে। আমার ট্রান্সপ্লান্ট করার পর আসলে চুলটা একবারে ন্যাচারাল মনে হচ্ছে, এটা আসলে কেউ গেস করার কোনো চান্সই নেই আর কি। এটা অ্যাকচুয়ালি একদম ন্যাচারাল। যদি আগের সাথে কম্পেয়ার করি এর থেকে আসলে লুক অনেকটাই চেঞ্জ হয়েছে এবং সবাই আসলে এটাই বলতেছে যে আগের থেকে লুক অনেক ডিফারেন্ট আসছে আর কি, এখন মোটামুটি বেশ ভালোই। সো আমিও বেশ কনফিডেন্স পাচ্ছি আর কি, টু বি ভেরি অনেস্ট। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান, আমার বয়স 31, পেশাগতভাবে আমি একজন মার্চেন্ডাইজার এবং আমার বাসা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাটা। আমার সার্জারির সময় 3000 গ্রাফট ইমপ্ল্যান্ট করা হয়েছিল এবং মেথডটি ছিল বিগ এফইই। এটা ন্যাচারাল চুলই মনে হচ্ছে। যারা এসব বিষয় নিয়ে হয়তো ঘাটাঘাটি করে তারা হয়তো বা হালকা আঁচ করতে পারে, বাট নর্মাল পিপল কেউ এটা আসলে সম্পর্কে কেউ বুঝতে পারবে না যেটা ট্রান্সপ্লান্টেড চুল, বা এটা ইটস ভেরি ন্যাচারাল। হেয়ার ফ্রি হেয়ার গ্রোর সার্ভিস এবং ওনাদের কমিউনিকেশন বা হেল্প বলেন বা ডক্টরের কাছে কনসাল্টিং এ তারা যে পরিমাণ হেল্পফুল, এটা আসলে আমি খুবই সন্তুষ্ট। আমি স্টিল তাদের সাথে ফলো আপের মধ্যে থাকি সবসময়। সো আমি এটা নিয়ে আসলে খুবই সন্তুষ্ট। যখন আসলে শেডিং হচ্ছিল তখন বেসিক্যালি একটু ভয় পাচ্ছিলাম, বাট আস্তে আস্তে যখন ডে বাই ডে এটা যখন ইমপ্রুভমেন্ট পাওয়া শুরু করলাম এবং চুলের গ্রোথ খুব ভালো হওয়া শুরু করলো, তখন আসলে খুবই ভালো ফিল হচ্ছিল আর কি। আসলে আমি ট্রান্সপ্লান্টের ইন বিটুইন 6 মাসে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ফেস করিনি এবং কোনো রকম কোনো ঝামেলা ফেস করিনি। এটা ইটস একটু রেগুলার লাইফ আর কি। সো এখানে কোনো প্রবলেম হয়নি। সো যারা, আমি তাদের বলতে চাই যারা এটা নিয়ে আসলে ভয় পায়, তাদের ভয় পাওয়ার কোনো কারণই নেই। সার্জারিটাও খুবই মাইনর একটা জিনিস, 6 মাসের ইন্টারফেসে কোনো সমস্যাও হয়নি এবং আশা করি কোনো সমস্যাও হবে না। আমার বন্ধু বান্ধব এবং ফ্যামিলি এবং কলিগস যারা সবাই আছে তারা সবাই দেখে আসলে খুবই হ্যাপি এবং সারপ্রাইজ যে আসলে খুবই ভালো রেজাল্ট আসা শুরু হয়েছে। সো আমি আসলে খুবই ব্লেসড। অনেকেই নেগেটিভ চিন্তা ভাবনা করেছে যে হয়তো ভালো রেজাল্ট হবে না, বাংলাদেশে ভালো রেজাল্ট হয় না, বাট সবাই আসলে এখন যখন রেজাল্টটা দেখতেছে তারা সবাই আসলে খুবই সারপ্রাইজড এবং তারাও মানে আসলে খুবই প্রশংসা করতেছে যে না, রেজাল্টটা আসলে খুবই ভালো আসতেছে। হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে আসলে অনেক দ্বিধাদ্বন্দ্বই ছিলাম। সো আমি সব জায়গায় মোটামুটি খোঁজ খবর নিয়েছি আর কি। সো আফটার অল সবকিছু ইভ্যালুয়েশন করার পর আমার কাছে মনে হয়েছে যে হেয়ার ফ্রি হেয়ার গ্রোটাই বেস্ট হবে এবং অনেকের রিভিউ এবং অনেকের রেজাল্ট আমি ফিজিক্যালি এখানে এসে দেখি, ডক্টর কনসাল্ট করি, দেন আমার আমি একটু সাহস পাই আর কি সামনের দিকে আগানোর। দেন আমি হেয়ার ফ্রি হেয়ার গ্রোতে আমার ট্রান্সপ্লান্টটি করাই এবং আমি মনে করি যে আমি এটা একটা গুড ডিসিশন নিয়েছি। সো আমি যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে ইচ্ছুক বেসিক্যালি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা সবগুলো ক্লিনিকেই ঘাটাঘাটি করেন, দেখেন সবকিছু রিভিউ টিভিউ নিয়ে দেখেন, যাচাই করেন এবং সব জায়গায় যাচাই করার পরে আপনারা দেখতে পারবেন যে আমার কাছে মনে হবে যে হেয়ার ফ্রি হেয়ার গ্রো ক্লিনিকের রিভিউ এবং রেজাল্ট এটাই বেস্ট। আপনারা চাইলে এখানে এসে ওনাদের সাথে কনসাল্ট করতে পারেন, ডক্টর দেখাতে পারেন, দেন আপনি নিজেই জাজ করতে পারবেন যে ওনাদের ট্রিটমেন্টটা কতটা হেল্পফুল হবে এবং কতটা ভালো। ওনাদের যারা এখানে করেছে তাদের কাছে আপনারা রেজাল্টও নিতে পারেন, তাদের রিভিউ নিতে পারেন। সো এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে, বিকজ আমি এখন মনে করি যে হেয়ার ফ্রি হেয়ার গ্রো ওয়ান অফ দ্য বেস্ট ইন হেয়ার ট্রান্সপ্লান্ট। একবার প্রথম থেকে যখন ট্রান্সপ্লান্টের ডিসিশন নেই, তারপর থেকেই এখানে যখন আসি তো ওনারা চুলের ডিজাইন করার থেকে শুরু করে যখন প্রথম ট্রান্সপ্লান্ট হলো আর কি, তো তখন থেকেই একটু নার্ভাস ছিলাম এবং প্রথম 7 দিন একটু ম্যানেজ করে চলতে হয়, বিকজ অফ 7 দিনটাই একটু স্ট্রাগল পিরিয়ড। এরপরে হচ্ছে আস্তে আস্তে মোটামুটি মেডিসিন নিলে এটা আস্তে আস্তে ভালো হয়, বাট 2-3 মাস পরে একটা ভালো শেডিং অবস্থায় আসে, তখন অবশ্য চুলের অবস্থা খুবই খারাপ থাকে এবং সবাই এটা থেকে খুবই ভয় পেয়ে যায় যে আমার রেজাল্ট কেমন না কেমন হয়। বাট এটা আসলে একটা শেডিং পার্ট, এটা একটা ন্যাচারাল পার্ট আর কি। 3 মাস পর থেকে এটার গ্রোথটা আস্তে আস্তে আসা শুরু হয় এবং যখন 4-5 মাস হয়ে যায় তখন আসলে গ্রোথটা দেখার পরে সবাই অনেক খুশি হয় আর কি। 6 মাস বা 9 মাস পরে আপনি একটা বেটার একটা ভালো রেজাল্ট পাওয়া যায়, যেটা আসলে খুবই ভিজিবল। সবাই এটাকে তখন প্রেইজই করে যে বেটার একটা রেজাল্ট পাওয়া গেছে। সো আফটার অল আমি সবকিছু দিয়ে এভাবে শেষ করতে চাই যে আপনি যদি ট্রান্সপ্লান্ট করাতে চান সো অবশ্যই আপনি হেয়ার ফ্রি হেয়ার গ্রোতে যোগাযোগ করুন। ট্রান্সপ্লান্ট করার পর আসলে আমি বলা চলে যে খুবই স্যাটিসফাইড এই পর্যন্ত এবং আমি আশা করতেছি যে এটা কামিং মান্থসে আর কি আরো 3-4 মাস পরে হয়তো আরো বেটার রেজাল্ট ভালো রেজাল্ট আসবে। আমি এখনকার যে রেজাল্ট আছে সেটা নিয়েই অনেক সন্তুষ্ট। সো 3-4 মাস পরে হয়তো বা আমার কাছে আরো ভালো লাগবে। থ্যাংক ইউ হেয়ার ফ্রি হেয়ার গ্রো ক্লিনিক।